হঠাৎ করে বদলে গেছে দুর্নীতি দমন কমিশনের আচরণ। এক মাসে আওয়ামী লীগের মন্ত্রী এমপি সহ 2 শতাধিক ব্যক্তির অবৈধ সম্পদের খোঁজে মাঠে নেমেছে সংস্থাটি। অথচ এসব অভিযোগ দীর্ঘদিন পড়ে থাকলেও টনক নড়েনি কর্তৃপক্ষের। বিশেষজ্ঞরা বলছেন, দ্বিমুখী আচরণের কারণে আওয়ামী মদতপুষ্ট চেয়ারম্যান কমিশনরা পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছে। তাসলিম তৌহিদের প্রতিবেদন। দুদকের দুর্নীতি বিরোধী ট্রেন হঠাৎ ছুটছে বুলেট গতিতে। 1.5 বছর আগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশি সম্পদের পাহাড় নিয়ে টিআইবির প্রতিবেদন দিলেও কর্ণপাত করেনি দুদক। পিঠ বাঁচাতে এবার পড়ে থাকা সেই নথি নিয়ে তার সম্পদের খোঁজে মাঠে নেমেছে সংস্থাটি। নতুন সরকারের আস্থাভাজন হওয়ার দৌড়ে এবার বছর 2 আগে দায়মুক্তি দেওয়া চট্টগ্রাম 3 আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতার দেশে বিদেশে সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক। কারণ এত উন্নয়ন ইতিহাসের ইতিপূর্বে কখনোই এত উন্নয়ন হয়নি। এক মাসে তারা আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও আমলা সহ অন্তত 2 শতাধিক ব্যক্তির অবৈধ সম্পদের খোঁজে নেমেছে সংস্থাটি, যাদের বিরুদ্ধে রয়েছে ক্ষমতার অপব্যবহার, জমি দখল ও অর্থ পাচার। যদিও বছরের পর বছর ধরে এসব অভিযোগ ঝুলে থাকলেও টনক নড়েনি দুদকের। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। তার বিরুদ্ধে যদি অভিযোগের থেকে উনি যদি অব্যাহতি পেয়েও থাকেন, কিন্তু তার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগকারী যদি অভিযোগ করে থাকেন অথবা কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি পুনরায় তার বিরুদ্ধে আবার সুনির্দিষ্ট কোনো অভিযোগ উপস্থাপন করেন দুর্নীতি দমন কমিশনে, তাহলে দুর্নীতি দমন কমিশনের নির্ধারিত পদ্ধতিতে যাচাই বাছাই শেষে সে অভিযোগের বিষয়ে পুনরায় অনুসন্ধান করতে আইনগতভাবে কোনো বাধা নেই। বিশেষজ্ঞরা বলছেন, লোক দেখানো কাজ দেখে দুদক পুনর্গঠন থেকে সরে আসার কোনো সুযোগ নেই। তালিকা করেছে শেখ হাসিনা, তার মন্ত্রী সহ সাবেক। এইটা কি তারা জানতো না আগে? আপনি যদি সহজ ভাষায় বলেন, আমি সেই দুর্নীতি দমন কমিশন দেখতে চাই যারা ইভেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ক্ষমতাসীন লোককেও নোটিশ দিতে পারবে। এই দুর্নীতি দমন কমিশনকে যদি কার্যকর করতে হয়, ঢেলে সাজাতে হবে। বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে এবং উচ্চ পর্যায়ে যারা আছেন তাদের কিন্তু শুধুমাত্র দক্ষতা যোগ্যতার উপর নির্ভর করে নিয়োগ দিতে হবে। কোনো প্রকার রাজনৈতিক প্রভাব মুক্ত যেন হয়ে তারা কাজ করতে পারে, সেটি হচ্ছে অপরিহার্য। দুদক নিয়ে মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির যে বিশাল ফারাক, তা দূর করতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।